আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জানিস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভাপা দই। ভাপা দই খেতে ভারী ভীষণ মজা। অল্প সময়ে কিভাবে পারফেক্টলি আপনারা বাসায় ভাপা দই তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চটজলদি এই ভাপা দই তৈরি করা যায়। শুরুতে আমি এখানে 1 লিটার তরল দুধ নিলাম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার, পৌনে 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন সব একসাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। এরপর চুলায় তুলে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি যাতে উপরে সর না বসে। চুলার আঁচটা মাঝারি করে রেখেছি। দুধটা যখনই সিদ্ধ হবে চুলার আঁচটা লোতে করে দিব। এই লোতে রেখে আমি 5 থেকে 7 মিনিট দুধটাকে জাল দিব যাতে দুধটা ঘন হয়ে আসে। এখানে আমি 3 টেবিল চামচ পুরানো মিষ্টি দই নিয়েছি। এটা ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে, এটা ছাড়া কিন্তু দই বসবে না। এখন একটি মাটির হাঁড়িতে ছাঁকুনিটা বসাই দিলাম, জাল করা দুধটা ঢেলে দিচ্ছি। হালকা কুসুম গরম অবস্থায় থাকতে হবে দুধটা। দেখুন আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি আমি, ভালো করে ছেঁকে নিতে হবে। এই সরটা ফেলে দিব, এই সরটা দিলে দই বসবে না। এখন দিয়ে দিচ্ছি ফেটানো দইটা, আস্তে আস্তে সব দিয়ে একসাথে মিশিয়ে নিব। ভালো করে একটু ফেটে নিচ্ছি যাতে কোনো ধরনের দইয়ের দানা না থাকে। এখন স্টিম কুকারে 1 লিটার পানি দিয়ে বসাই দিলাম, দইটাও বসাই দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব 1 ঘন্টার জন্য। চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা উঠাই দেখলাম আমার ভাপা দই একেবারে পারফেক্টলি বসে গেছে। আমি 1 ঘন্টার জন্য এখন ফ্রিজে ঢুকে রাখবো। দেখুন ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে পারফেক্ট দই, খেতে অসম্ভব ভারী মজা। আমি একটু কেটে দেখাই, আপনারা না দেখলে বুঝবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।